দেখি জোহরের নামাজের আগে 4 রাকাত সুন্নত পড়া কি সুন্নত মুআক্কাদা। এটা যদি কোনো ব্যক্তি যদি সারারের কি করে অভ্যাস করে ফেলে, তাহলে ফতুয়ার কিতাবের মধ্যে আছে সে ফাসেক। বলেন সে কি ফাসেক, অবাধ্য ফাসেক, অবাধ্য গোলাম, আল্লাহ পাকের নাফরমান বান্দা, আল্লাহর হুকুম কি করে না। শরীয়তে কোনো ওজর তার উপর কি নাই। সে যদি ফরজ নামাজ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে না, হতে পারে ঘরের মধ্যে পড়তে পারে, কারণ ভালো ধারণা করা এটা তো কি মুমিনের জন্য বাঞ্ছনীয়, ঠিক না বেঠিক? হতে পারে কোথায় পড়ে, ঘরে, কিন্তু সে মুসলমান পুরুষ, তার উপরে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া কি সুন্নতে মুআক্কাদা। বলেন কি সুন্নতে কি? এই সুন্নতে মুআক্কাদা যদি আপনারা সারার অভ্যাস করে ফেলেন, তাহলে কি হবে? ফাসেক। আমার কথা কি আপনারা বুঝতেছেন? যেই ইবাদত করার জন্য সমবেত হয়েছেন, এই ইবাদতটা হলো নফল, ইজতিমাই ভাবে নফল ইবাদত এইভাবে করা শরীয়ত অনুমোদন দেয় না। কথাটা বুঝছেন? কিন্তু তারপরেও যদি আপনাদেরকে নিয়ে যদি বসে না থাকি, যেরকম মুরগি যেরকম তার বাচ্চাকে নিয়ে কি থাকে, বসে থাকে, ঠিক না? তো আপনাদেরকে নিয়ে এভাবে একটু সময় মুযাকারা করি, এটাই হতে পারে কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া। কেন? কারণ যদি এভাবে নাও বসি, তাহলে আমার অনেক ভাইয়েরা মসজিদ থেকে বের হতে দেরি, কিন্তু পূর্বের অবস্থায় ফিরে আসতে তার কোনো কি হবে না, দেরি হবে। আমার কথা কি আপনারা বুঝছেন? আজকে শিখে নিবেন। বলেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া কি? বলেন সুন্নতে কি মুআক্কাদা। সেই সুন্নতে মুআক্কাদা আমরা যে কতবার ছাড়তেছি, সারার অভ্যাস করতেছি, বলেন দেখি আমাদের নামাজ পড়লে যে লাভ, সেই লাভটা কি আর আসবে? এই জন্য আপনাদের কাছে আকুল আবেদন, হাজারো নফল, কোটি কোটি নফল, অসংখ্য অগণিত নফল যদি এক পাল্লায় রাখেন, আর একটা ফরজ যদি এক পাল্লায় রাখেন, আওয়াজ করে বলবেন কার পাল্লা ভারী হবে? বলেন কার পাল্লা ভারী হবে? ফরজের ভারী হবে। আপনি নফল ইবাদত করেন, সমস্যা নেই। নফল ইবাদত যদি আপনার যদি কষ্ট হয়, বিভিন্ন ব্যস্ততা থাকে, যদি করতে না পারেন সমস্যা নেই, কিন্তু আল্লাহ পাকের